বাংলাদেশেও একটি জায়গা আছে যেখানে নামাজ আছে, সেখানে শান্তি আছে, বলেন সুবহানাল্লাহ। সিলির বন্দর, সেখানে একটি বাজারের নাম হচ্ছে শান্তির বাজার। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, সাথে সাথেই দোকানপাট সব খোলা, কিন্তু একটা খরিদ্দারও সেখানে থাকেন না, দোকানদারেরাও সেখানে থাকেন না, সকলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা ক্যাশ বাক্সে, দোকান ভর্তি মাল সব রয়েছে। তারা বলছেন আমাদের দোকানে চুরিও হয় না, আমাদের কোনো মাল হারিয়েও যায় না, ক্যাশের ভিতরে টাকা আছে, আমরা দোকান খোলা রেখেই আমরা মসজিদে নামাজ আদায় করে আসি, এখানে কেউ চুরি করে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমাজে যদি সালাত কায়েম হয়ে যেত, তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, মুত্তাকিদের 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দান করেছেন, এই সম্পদ ব্যয় করতে হবে কার পথে? আওয়াজ দিয়ে বলেন কার পথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই এই সম্পদ ব্যয় করতে হবে। এই সম্পদ কি ব্যয় করবেন? আমি মরে গেলে আমার সম্পদ, আমার সন্তান এই সম্পদ দান করবে, এজন্য কি আমি সম্পদ রেখে যাব? আমি মারা গেলে আমার সন্তান আল্লাহর রাস্তায় সম্পদ দিতেও পারে, নাও পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্পদ কখন ব্যয় করবেন? আমিন কোরআনুল কারীমে তার নির্দেশনা দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু, তোমরা সম্পদ ব্যয় করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ হুকুম করছেন, ওয়া আনফিকু, তোমরা সম্পদ ব্যয় করো। আমরের সিগা, ওয়া আনফিকু, তোমরা সম্পদ ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদের জীবন উপকরণ থেকে। মিন ক্বাবলি, পূর্বে। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। এ নির্দেশ কার? আমার প্রিয় আপনজনেরা, মনে আছে আপনাদের ওই সেই গাভীর ঘটনা কি মনে আছে? হযরত মুসা আলাইহিস সালামের কাছে জাতির লোকেরা বলছে, হে পয়গম্বর মুসা, আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন? গাভী, আমরা জানতে চাইলাম এই লোককে কে হত্যা করেছে, আর আপনি আমাদেরকে গাভী জবাহ করার জন্য বলছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, ও জাতির লোকেরা, এটি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবার জাতির লোকেরা বলছে, পয়গম্বর মুসা, আপনি এবার আমাদের জানিয়ে দিন এই গাভীটি কেমন হবে, এই গাভীটি কেমন হবে আপনি আমাদের জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এই গাভীটি হবে এমন গাভী, যেই গাভী হবে অল্প বয়স্কও নয়, আবার বৃদ্ধও নয়, মধ্যম বয়সী একটি গাভী হবে। আওয়ানুম বাইনা যালিক, একেবারে বৃদ্ধও হবে না, আবার অল্প বয়স্কও হবে না। এবার জাতির লোকেরা আবার বলছে, পয়গম্বর মুসা, বুঝলাম এটা মধ্যম বয়সী, কিন্তু আপনি আমাদের বলেন গাভী তো অনেক রকমের হয়, লাল, কালো, সাদা, এই গাভীটির গায়ের রং কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুল
আলামিন বলছেন, মুসা আপনার জাতির লোকদের, আপনার কওমের লোকদেরকে আপনি জানিয়ে দিন, এই গাভীটি হবে এমন এক গাভী যার গায়ের রং হবে পীত বর্ণের, পীত রঙের, উজ্জ্বল, মনে হবে যেন তার গা দিয়ে তেল চুয়ে পড়ছে, মানুষ দেখলে আনন্দ পাবে এমন একটা গাভী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্দেশ দিলেন। জাতির লোকেরা এবার গাভী খোঁজা শুরু করেছে। সারা দেশ তন্ন তন্ন করে গাভী খুঁজতেছে, এমন পীত বর্ণের গাভী, তার গায়ের রং হবে আবার উজ্জ্বল, লোকজন দেখলে আনন্দ পাবে। হযরত মুসা আলাইহিস সালাম ওহীর মাধ্যমে তাদেরকে যা জানিয়ে দিলেন, সারা দেশ তন্ন তন্ন করে তারা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা গাভী পেয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সত্য যিনি উন্মোচন করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ অবশ্যই সত্যকে উন্মোচন করবেন। কোরআনের এই সূরার শানে নুজুল হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম জাতির লোকদের বলছেন, ও জাতির লোকেরা, এমন একটি গাভী তোমরা আমার সামনে এনে হাজির করো। অনেক খোঁজাখুঁজির পর তারা এমন একটা গাভী এনে পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সামনে এনে তারা হাজির করলো। হাজির করার পর এবার তারা কি করবে, কিভাবে জবাও করবে না কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিচ্ছেন, পয়গম্বর মুসা এই গাভীটি আপনি এই গাভীটি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বুল আলামিন তারা তো গাভী তারা হাজির করে দিয়েছে, এখন আমি কি করব এই গাভী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ফাকুল নাদরিবুহু বিবাদিহা, এই গাভীটি আপনি জবাও করেন, গাভীটি আপনি জবাও করে দেন। এরপরে জবাও করার পর এর একটি অংশ আপনি ওই মৃত মানুষের শরীরের সঙ্গে লাগায়ে দেন, আর মৃত ব্যক্তিকে জীবিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গাভী জবাহের নির্দেশ দিলেন। গাভী জবাহ হয়ে গেল। গাভী জবাহ হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, এই গাভীর একটা অংশ, নরম একটা হাড় ওই মৃত ব্যক্তির শরীরের সঙ্গে লাগায়া দাও। গাভীর নরম হাড় মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং আজও যারা মনে করতেছেন যে আমরা মরে যাব, মরে যাওয়ার সাথে সাথে হাড় হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কোনো বিচার হবে না, কোনো কিছুই হবে না, যারা এই আশা নিয়ে বসে আছেন তারা সাবধান হয়ে যান। মৃতকে জীবিত করে আল্লাহ দুনিয়ায় দেখাইছেন, কথা বলে ঠিক কিনা? সুতরাং মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জীবিত করতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? মানুষের সব কিছু নষ্ট হয় কিন্তু একটা জিনিস নষ্ট হয় না, মেরুদণ্ডের একটা হাড় আছে, ছোট্ট একটা হাড়, এই জিনিসটা নষ্ট হয় না, পোড়ালেও পড়ে না। কিয়ামতের পর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সমস্ত গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
জিবরাইল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, চারা গাছ যেমন বীজ থেকে আস্তে 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 দাঁড়িয়ে যায়, চারা গাছ গজায়, এইরকম প্রত্যেকে তার যেখানে সে অবস্থান করতেছে, যাকে দাফন করা হয়েছে যে যেখানে, সেখান থেকেই সে চারা গাছের মতো উঠে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাম এই হাড় লাগানোর সাথে সাথেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে হত্যা করেছে? কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? কে তোমার জীবন নাশ করেছে? আমাদেরকে বলো। তখন মৃত ব্যক্তি তার জবান থেকে বলল, আমার ভাতিজা সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সত্য প্রকাশিত যিনি করে দিলেন তিনি কে? সুতরাং আজও যারা আমরা মনে করতেছি রাতের অন্ধকারে আমরা মানুষের অধিকার হরণ করছি, আমরা হয়তো আমরা যা আকাম কুকাম করি আল্লাহ রাব্বুল আলামিন দেখে না, আমরা মানুষের হত্যা করি, আমরা মানুষের উপর জুলুম করি, মানুষের নির্যাতন করি, আমরা সমাজে বিশৃঙ্খলা করি, আমরা মনে মনে যাই করি না কেন, অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ। অবশ্যই যে কর্ম করবেন আল্লাহ তার অবশ্যই সঠিক বিচার করবেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, মুত্তাকিদের 4 নম্বরের বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, এই কোরআন অনুযায়ী যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করবে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নির্দেশিত পথে যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করবে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ পরিবর্তন করে দিতে পারে, মানুষের মনে শান্তি দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাহেলিয়াতের যেই সমাজের লোকেরা মানুষের বুকে ছুরি মারত, যারা মানুষের সম্পদগুলি নষ্ট করত, লুণ্ঠন করত, সেই সমাজের মানুষগুলো কোরআনের সংস্পর্শে এসে তারা খাঁটি সোনায় পরিণত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআন আমাদের চরিত্র পরিবর্তন করতে হলে, আমাদের সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কাছেই ফিরে আসতে হবে। প্রত্যেকটা মুমিনেরা কোরআন অনুসরণ করতে হবে। কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন জিন্দেগি পরিচালিত করতে পারি, তবেই সমাজে শান্তি আসবে, পরিবারের শান্তি আসবে। অনেক পরিবারে আজ অশান্তি আছে না নাই? পরিবারের ভিতরে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে আমাদের পরিবারগুলোতে আজ অশান্তি আছে না নাই? আমার মা বোনেরা যারা আছেন, অধিকাংশ পরিবারগুলো আজ নষ্ট হচ্ছে শুধুমাত্র মেয়েদের কারণে। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু গবেষণা করি, তার ভিতরে আমার চোখে ধরা পড়েছে অধিকাংশ পরিবারগুলো নষ্ট হচ্ছে মেয়েদের কারণে। তবে পুরুষরা যে ফেরেশতা এ কথা আমি বলবো না, পুরুষদেরও দোষ আছে না নাই? আমার প্রিয় আপনজনেরা, এই সমাজের কিছু কিছু মেয়ে আছে, সবাই না, অনেক মা আছেন, খাদিজা আয়েশার মতো অনেক মা বোন আছেন, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহর কাছে সাহায্য চায়। এমন অনেক মা বোন আছে না নাই? আবার অনেক মা বোন এমন রয়েছেন যারা আমাদের পুরো সমাজটাকে কলুষিত করে ফেলছেন। কথা বলেন ঠিক কিনা?
অনেক মেয়ে এমন আছেন সম্পর্ক একটা করে না, সম্পর্ক করে তিনটা। যেইটা লাগে সেইটার সঙ্গে 2 দিন মজা মারে, আবার সেইটা ছেড়ে আর একটা ধরে। এইরকম আমাদের সমাজে অনেক মেয়েরা আছেন যারা পুরো সমাজটাকে কলুষিত করে দিচ্ছেন। সুতরাং মা বোনদেরকে সাবধান করছি, ও মা, তুমি তো সেই মা, তোমার কোলে এসেছে শেরে খোদা হযরত আলী, তোমার কোলে এসেছে খালিদ বিন ওয়ালিদ। মায়েরা নবী হতে পারে নাই, কিন্তু নবীদের মা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মায়েরা যদি নামাজ পড়ে, মায়েরাই পারে পুরো পুরো পরিবারটাকে ইসলামের সৌন্দর্য দিয়ে সাজাইতে। কথা বলেন ঠিক কিনা? মায়েরাই পারে পরিবারটাকে সুন্দর করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার প্রিয় বন্ধুরা, মুত্তাকিদের 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাসী, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে। এই কথা যারা বিশ্বাস করে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনি শুধু একা নন, আপনার সঙ্গে 2 জন ফেরেশতা আছেন। তারা আপনার কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করছেন এবং কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। শুধু বিশ্বাস করলেই হবে না, পরকালের জন্য সামানা জোগাড় করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আখিরাতের ময়দানে কিছু লোক এমন আছে যারা অনেক নেকি নিয়ে, অনেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু সামান্য ভুলের কারণে তারা একেবারে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এরা নামাজও পড়েছে, আবার মানুষের পরে জুলুমও করেছে। এরা নামাজও পড়েছে, মানুষের গালে চড়ও মেরেছে, মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছে। এরা নামাজও পড়েছে, সুদও খেয়েছে। এরা নামাজও পড়েছে, ভালো কাজও করেছে, আবার অন্যায় কাজও করেছে। যখন মানুষের পরে জুলুম করেছে, যাদের পরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি ন্যায় বিচারকারী। যখন কিয়ামতের ময়দানে ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব চাইবেন, এই নামাজি জুলুমকারী তার নেকি থেকে তার সওয়াব দিতে থাকবে, তার উপর জুলুমের কারণে তাকে সওয়াব দিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে। যার গালে চড় মেরেছে সে সওয়াব নিবে, যার সম্পদ হরণ করেছে তাকে সওয়াব দিতে হবে। পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে, একেবারে নিঃস্ব, খালি হয়ে যাবে, তার আর কিছুই থাকবে না। রাসূলুল্লাহ বলেন, এই লোকটাই হচ্ছে সবচাইতে নিঃস্ব। অনেক নেকি নিয়ে উঠবে, আমল নিয়ে উঠবে, কিন্তু নিঃস্ব হয়ে যাবে সামান্য কিছু ভুলের কারণে। আল্লাহ পাক এই ভুলগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। অনেকে এমন আছেন যারা আল্লাহকেও রাজি খুশি করতে চান, আবার শয়তানরেও বিমুখ করতে চায় না। এরকম লোক আছে না নাই? যারা ওয়াজের মাহফিলেও যায়, আবার দাড়ি পাকা মুরব্বী গানের প্যান্ডেলেও ওই হিজলে নাচও মিস করে না। এইরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এইখানে যখন নাচ গান হয় এইখানে তো আর ফেরেশতারা আসে না, কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের ময়দান, এখানে কোরআনের বাগিচা, মাদ্রাসা। সুতরাং কর্তৃপক্ষ যারা আছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অন্তত শালীনতা আপনারা বজায় রাখবেন, কারণ এখানে একটা কোরআনের বাগান আছে। কোরআনের বাগান যেমন আপনারা তৈরি করেছেন, কোরআনের বাগান যেমন আপনারা সাজিয়েছেন, এর হেফাজতের দায়িত্ব, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের, কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের অমর্যাদা হলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইরকম কোন কর্মকাণ্ড আপনারা করবেন না যাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান, কথা বলুন ঠিক কিনা? মুসলমান দুই নৌকায় পা দিতে পারে না। মুসলমান হয় ইমানদার হবে, আল্লাহর ভয় করবে কলিজায়, আর যে বিতাড়িত হবে সে দুর্ভাগা, তা সে কপাল পোড়া। শয়তানকেও খুশি করবেন আবার আল্লাহরেও খুশি করবেন, এইরা মুসলমান আল্লাহ চায় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পুরোপুরিভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। শয়তানকেও খুশি করবা, আল্লাহরেও খুশি করবা, তা না। যারা আল্লাহরে ভয় করবে, শয়তানকে, শয়তানের রাস্তাকে ক্রস করতে হবে, পরিত্যাগ করতে হবে মুসলমান। আমার প্রিয় বন্ধুরা, আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, তারা কখনো মানুষের পরে জুলুম করতে পারে না। আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা ক্ষতিগ্রস্ত হবে তারা সেদিন বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা বলবে, আমরা যদি আলেমদের কথাগুলো শুনতাম, কোরআনের কথাগুলো শুনতাম, আমল করতাম, তাহলে আজকে আমাদের এই বিপদে পড়া লাগতো না, এই কঠিন জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগতো না। বুঝবেন সেই দিন, যেই দিন বিপদ নাকের উপরে উঠে যাবে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বুঝেছিল ঠিক, ফেরাউন বুঝেছিল ঠিক, কিন্তু বিপদের ওই নীল নদের পানি তার নাকের উপরে উঠে যাওয়ার পর, কথা বলেন ঠিক কিনা, সেই দিন বুঝে কোনো লাভ হবে না। সুতরাং বুঝতে হবে সময় থাকতে, ফিরে আসতে হবে সময় থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা খোলা রয়েছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপরাধকারীরা যদি আল্লাহর কাছে অন্যায় করে, আল্লাহর কাছে অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি মেহেরবান, কি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরের আসমানের নিচেই চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন, আসার পরে ডাকতে থাকেন, কে আছো? অভাবগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সম্পদ দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দেব। কে আছো পাপী, আমি তোমার পাপ মোচন করে দেব। আমার প্রিয় বন্ধুরা, এজন্য ইমানদারেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর যে যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীর হাত ফেরত দেন। নামাজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুদের জন্য আল্লাহর পরে যারা বিশ্বাস রাখবে, দৃঢ় ইয়াকিন রাখবে, তারা পরকালের ভয় করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন সেই দিন ক্ষতিগ্রস্তরা বলবে ইন্নাহুম কানু, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে এই কথা চিন্তা করি না। সুতরাং ঈমানদার যারা, মুমিন যারা, তারা কদম ফেলবে হিসাব করে, কথা বলেন ঠিক কি না? যেখানে সেখানে তারা পা ফেলবে না, যেখানে সেখানে যে তারা নিজেদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে না। আমার প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যাদের ভিতরে এই 5টি বৈশিষ্ট্য থাকবে তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য আওয়াজ দিয়ে বলেন কয়টি? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে একজন আছেন, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি সকল কিছু করার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস পরিপূর্ণভাবে মুসলমানের অন্তরে, ঈমানদারের অন্তরে যখন থাকবে, সে প্রকৃত মুত্তাকি হতে পারবে, কথা বলেন ঠিক কি না? তাহলে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে তারা পরিপূর্ণভাবে আল্লাহর পরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। নাম্বার 2, সালাত কায়েম করবে, সালাত কায়েমকারী হবে তারা, নামাজকে কখনো তারা পরিত্যাগ করবে না। যে অবস্থায় আপনি থাকেন না কেন, নামাজ পরিত্যাগ করা যাবে না। আপনি বাজারে আছেন, একটু সময় লস করেন, আগে নামাজের সময় হয়েছে নামাজটা আদায় করেন। আল্লাহর হুকুম সবার আগে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হচ্ছে নামাজ, সবচাইতে বেশি নামাজে গুরুত্ব দিতে হবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন উপকরণ দান করেছেন, যে রিজিক আল্লাহ পাক দান করেছেন, সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে, দেখানো পথে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কি না? এই 3টা গুণ। 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন শুধু আল্লাহ তেলাওয়াতের জন্যই শুধু নাজিল করেন নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন তা অনুসরণ আর অনুকরণ করার জন্য, কথা বলুন ঠিক কি না? শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বললেন যে আমি এই কোরআন নাজিল করেছি, হে নবী, এই কোরআন যেন মানুষ অনুসরণ আর অনুকরণ করতে পারে, যার কারণে এই কোরআন আমি নাজিল করেছি। তাহলে 4 নম্বরের গুণ হচ্ছে এই কোরআন অনুসরণ আর অনুকরণ করতে হবে। নাম্বার 5 নম্বরের গুণ হচ্ছে, 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে। পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়েই নিজের জীবনের সমস্ত হিসাব বুঝে দিতে হবে। এই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী যারা, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি হবে যারা, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে প্রকৃত সফলকাম, এরাই হচ্ছে সফলকাম হবে। আপনার সন্তান, আমরা মনে করি দুনিয়ায় সফলকাম, আমার সন্তান বিসিএস ক্যাডার, আমার সন্তান বড় চাকরি পেয়েছে কাস্টম অফিসার। দুনিয়ায় বড় বড় কর্মক্ষেত্রে যারা, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবটা অন্যরকম। সম্পদের হিসাব আল্লাহ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তার মর্যাদা রয়েছে। একজন রিকশা চালকও যদি এই 5টি গুণ তার ভিতরে থাকে, আল্লাহ বলেন সেই হচ্ছে প্রকৃত সফলকাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও,
আমি পাপী গুনাহগার তুমি দয়াময় বিচার দিনে পাপী বলে বিচার দিনে পাপী বলে ডেকো না আমায় আমি পাপী গুনাহগার তুমি দয়াময় আমি পাপী গুনাহগার তুমি দয়াময়